ওকে, সো এবার আমরা যেটা করব, এখানে আমরা এই যে কোয়েরির জন্য এভাবে ফাংশন দিয়ে রাখলাম এবং এটার মধ্যে আমরা কাজ করব। ঠিক আছে, উপরে যেটা আছে থাক, সমস্যা নেই। সো এটার মধ্যে আমাদের কাজ করতে হবে। সো এবার দেখেন আমরা কি করছি, এখানে TMCE থেকে আমরা একটা প্রপার্টি নিয়েছি প্লাগইন ম্যানেজার, এবং এখানে অ্যাড করছি কি যে নামটা আমরা পাঠিয়েছিলাম। অর্থাৎ এখানে দেখেন এই যে এক্সটার্নাল প্লাগইন নামে যে আমরা নামটা দিয়েছি সেটা কিন্তু এখানে দিতে হবে, এবং এখানে ফাংশন দেন এডিটর পাবো এবং একটা ইউআরএল পাবো আমরা এর মধ্যে। ঠিক আছে, সো এতটুকু আপনাদের ফার্স্টে করতে হবে। ওকে, এবার আসেন এখানে আপনাকে লিখতে হবে এডিটর ডট অ্যাড বাটন, সেম আগের মতো আমরা উপরে লিখেছিলাম এখানে কিউ ট্যাগ অ্যাড বাটন, এখানে লিখতে হবে কি এডিটর অ্যাড বাটন। সো ফার্স্টে এখানে আমাদের নামটা দিতে হবে। সো এখানে দেখেন আমরা একটা বাটন ডিফাইন করেছিলাম বাটন 1 নামে, তাই না? সো ওই জিনিসটাই এখানে দিতে হবে। সেকেন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন রকমের আইকন সেট করতে পারি, বিভিন্ন রকমের হচ্ছে প্রপার্টি আছে এখানে, যেমন যেমন মনে করেন এখানে আমরা দিতে পারি টেক্সট। সো টেক্সটটা কি হবে, সাপোজ মনে করেন A1 এরকম একটা টেক্সট। ঠিক আছে, তো আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে যদি এখন আমাদের এডিটরে আসি, যে আসার পর আমরা যদি রিলোড দিই, এখানে দেখেন এখানে কিন্তু A1 নামের একটা বাটন চলে আসছে। দেখছি, তো আমাদের টেক্সট এডিটরে গেলেও কিন্তু এগুলোও থাকতেছে, চাইলে আমাদের এখানেও থাকতেছে। দুইটার জন্য আপনি সেম একই কিন্তু কাজ করতে পারবেন। দুইটার জন্য কিন্তু সেম একই কাজ করতে পারবেন। মনে করেন এখানে যেটা আছে, যেমন হচ্ছে এই যে কন্টেন্ট অ্যাড, এই জিনিসটাই আপনি কিন্তু ভিজুয়ালে গেলে পাবেন না, তাই না? সো এখানেও কিন্তু সেম আপনি করে ফেলতে পারেন, খালি চেঞ্জ হচ্ছে ফিল্টার হুক। হ্যাঁ, এখানে যে আমরা অ্যাডমিন ইনকিউ স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে উপরে কাজ করছিলাম কুইক ট্যাগ, এইটা টোটালি যেটা কাজ করবে সেটা হচ্ছে যে এই যে এমসিই বাটন এবং হচ্ছে এক্সটার্নাল প্লাগইন, এই ফিল্টার হুকের মাধ্যমে। সো আমরা এখানে কিন্তু অলরেডি দেখে ফেললাম যে আমরা কিভাবে একটা টেক্সট নিয়ে আসতে পারি। এখন এখানে ক্লিক করলে তো কোনো কাজ করবে না, কাজ করবে? কাজ করবে না। সো কাজ করার জন্য আমরা কি করতে পারি, কাজ করলে কি ঘটনাটা ঘটবে সেটা আমরা কিভাবে করতে পারি? সো এটার জন্য আমরা এখানে লিখতে পারি অন ক্লিক, দেন আমরা কি করব কি ফাংশন। ঠিক আছে, ফাংশন। সো এটার মধ্যে আমরা এখন লিখব, এখানে দেখেন এই যে কিউ ট্যাগ ইনসার্ট কন্টেন্ট লিখেছিলাম, আমরা এখানে লিখব কি এডিটর ডট ইনসার্ট কন্টেন্ট। ওকে, এখন এটার মধ্যে আমরা কি কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছি সেটা জাস্ট দিয়ে দেব। তো মনে করেন এই জায়গায় আমরা ওই যে উপরে যেরকম হচ্ছে একটা শর্ট কোড ইউজ করতে চাইছিলাম, সেম ভাবে কিন্তু আমরা এভাবে দিয়ে দিতে পারি। যে এখানে শর্ট কোডের জন্য এটা কাজ করবে, কন্টেন্ট, দেন এটা হচ্ছে ক্লোজ হবে। ওকে, আমরা দেখি যে এটা কাজ করতেছে কিনা, চলেন। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে রিলোড দেন এটা। সো রিলোড দেওয়ার পর আমরা মনে করেন এই জায়গায় অ্যাড করতে যাচ্ছি, সো এখানে ক্লিক করেন, এই ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। সো পারফেক্টলি ভাবে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, আমরা যে কোনো জিনিস কিন্তু হচ্ছে চাইলে টেক্সট এবং হচ্ছে যে ভিজুয়ালের মধ্যে কিন্তু এইভাবে অ্যাড করে নিতে পারি। ওকে।